গরম গরম খিচুড়ি দেখুন। বন্ধুরা দারুণ খেতে হয়েছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেনের ডিরেক্টর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি ঘরোয়াভাবে একদম অল্প উপকরণে খিচুড়ি রান্না করে দেখাবো। প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন আমি খিচুড়ির জন্য এখানে কী কী নিয়েছি। এখানে আছে মুগের ডাল। দেখুন ডালগুলোকে আমি শুকনো কড়াইয়ে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চাল, এখানে আমার 1.5 পোয়া চাল আছে। আর আমি ডাল নিয়েছি 1 পোয়া, মানে ডালের থেকে চাল কিছুটা বাড়িয়ে নিয়েছি। বন্ধুরা আপনারা চাইলে চাল ডাল সমপরিমাণ দিতে পারবেন, আমি কিন্তু কিছুটা চাল বাড়িয়ে নিয়েছি। আর এখানে আমার কী কী উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব। এই দেখুন এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, আর আছে আলু, সোয়াবিনগুলো আমি 1/2 ঘন্টা ভিজিয়ে তারপর ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, এখানে আছে লবণ, ভাজা মশলার গুঁড়া, টমেটো, কাঁচামরিচ, আর এটাতে রয়েছে পাঁচফোড়ন, নিয়েছি সর্ষের তেল, এখানে আছে তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ। এখন আমি হাঁড়িতে জল দিয়ে দিব পরিমাণ মতো। এখন চুলা ধরিয়ে নিব। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু সবার খিচুড়ি খেতে ইচ্ছে করে। সেজন্য আমিও ভাবলাম ঘরে যা কিছু আছে তাই দিয়ে একটু খিচুড়ি রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। ঢাকা দিয়ে জলগুলো হালকা গরম করে নেব। বন্ধুরা জল হালকা গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে ডালগুলো দিয়ে দিব। ডাল কিছুক্ষণ সিদ্ধ হলে তারপর চাল দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব কিছুক্ষণ। চাল ডাল একসাথে দিলে ডালটা ভালো করে সিদ্ধ হবে না, আর চাল বেশি সিদ্ধ হয়ে যাবে। সেজন্য প্রথমে ডালটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে তারপর চাল সবজি এগুলো মিশাবো। আর দেখুন কি অন্ধকার করে রেখেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি আবার বৃষ্টি আসবে। এখন মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া আগে দিলে কিন্তু ভেঙে যেত। তো কাঁচামরিচগুলোকে আমি কিছুটা কেটে কেটে নিয়েছি। দেখুন একটু নেড়ে মিশিয়ে দিব। ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা এখনো কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ করতে হবে। এই অবস্থায় আমি টমেটো দিয়ে দিব, মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা মশলার গুঁড়া,
মতো করে মিশিয়ে নিব। বেশি আঁচ দিলেও পুড়ে যাবে, মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকা তুলে নেড়েও দিতে হবে, নাহলে হাঁড়িতে লেগে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি আরো কিছুটা জল দিব। আমি ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে হালকা কুসুম করে দিতে পারবেন। বন্ধুরা, আমি এখন হাঁড়িটা নিচে নামিয়ে দিব। এটা কড়াই বসিয়েছি, এখন আমি সোয়াবিনগুলো ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এখন সোয়াবিনগুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, সামান্য মশলার গুঁড়া, সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য আরো তেল দিব, কিছুটা সর্ষের তেলও দিয়ে দিব। আমি কিছুটা খিচুড়ি বাটিতে তুলে রাখবো। এখন তেলের মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, দিব কয়েকটা শুকনো মরিচ, আমরা দিয়ে দিব 5 ফোড়ন। প্রথমে আমি তেজপাতা দিয়েছিলাম, ভুলে বলে দিচ্ছি 5 ফোড়ন। সোয়াবিন গোটাগুলো মিশিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেছে, এখন অল্প অল্প তেল আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি বাটিতে যে খিচুড়ি তুলে রেখেছি এগুলো ঢেলে দিব। আমার ফোড়ন দেওয়ার সুবিধার্থে এগুলো তুলে রেখেছিলাম, যেহেতু হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এখন হাঁড়িটা আবার চুলার উপর তুলে দিব। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে তেলগুলো মিশাবে না। এখন আমি কিছুটা ঘি দিয়ে দিব। ঘি দিলে দারুণ একটা গন্ধ আসবে। আরো কিছুটা ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিব। এভাবে আমি 5 মিনিট চুলার উপরে বসিয়ে রাখবো। বন্ধুরা, আমার খিচুড়ি রান্না একদম রেডি। এখন হাঁড়িটা নামিয়ে নিব। আর দেখুন, একদম পরিপূর্ণ এক হাঁড়ি খিচুড়ি। বন্ধুরা, খিচুড়ি তো রান্না করে ফেললাম, এখন একটু খেয়ে দেখি খিচুড়ি কেমন হয়েছে খেতে। একদম গরম গরম খিচুড়ি। দেখুন কালারটা একবার দেখুন কিরকম দেখতে হয়েছে। অনেকটা গরম বন্ধুরা, গরমের জন্য কিন্তু খেতেও পারছি না। সোয়াবিনগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনারা এভাবে খিচুড়ির মধ্যে সোয়াবিন দিবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে।
দারুণ খেতে হয়েছে, একদম ঘরোয়াভাবে খিচুড়ি রান্না করেছি। আপনারা এভাবে আমার মতো করে বাড়িতে রান্না করবেন আর খাবেন, দেখবেন খুব ভালো হবে খেতে। বন্ধুরা, আমার ভিডিওতে কিন্তু বৃষ্টির আওয়াজের জন্য অনেক কথা শোনাও যায়নি, হয়তো আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন